বন্ধুরা, গুড ইভিনিং। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। তাহলে সন্ধ্যার সময় ভাবলাম ব্লগটা স্টার্ট করি তোমাদের সাথে। তো এই যে দেখো তোমার দাদা ভাইয়ের কাছ থেকে আসলো। কিছু বলবি? কি বলবো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমিও ভালো থাকি, সুস্থ থাকি। আমি তো এমনি ভালো আছি, আরো ভালো থাকবো তোমাদের আশীর্বাদে। তোমরা আশীর্বাদ করবা, তাহলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। তোর আওয়াজটা শোনা যাবে না যে ম্যাম করে বলতেছিস। সব যে শোনা সে ঠিকই শুনবে। চা বানাবো? চা বানা ভালো করে, টেস্টি করে। লাল চা কোন টেস্টি হয়? লাল চা টেস্টি না, ওদেরকে বলতো, ওরা ওদের বউগুলা কত সুন্দর টেস্টি টেস্টি চা বানায়। এখন কোনো সবজি নেই। কি খাবো? সবজি নাই, আলু সিদ্ধ ভাত খাবো ডাল দিয়ে। দুপুরে তো ডাল আলু ভাজা খাইলাম। আমরা গরিব মানুষ, কি খাবো বলো? আলু সিদ্ধ ভাত। কি খাবি? খাবি আলু সিদ্ধ ভাত? খাবো, কি হয়েছে? আমার কোনো অসুবিধা নেই খাইতে। আমার তো আরো ভালো লাগে আলু সিদ্ধ আচারের তেল দিয়ে। দেখলি আমার মতো বউ ভাগ্য করে পাইছিস, যাকে আলু সিদ্ধ ভাত ভালো লাগে। দেখছিস, সবাইকে আলু সিদ্ধ ভাত ভালো লাগে। খুব ভালো লাগে। বলিস তো কতজনকে আলু সিদ্ধ ভাত ভালো লাগে? বলবা তো, কমেন্ট করে জানাবা সবাই কাকে কাকে ভালো লাগে। সবাইকে আলু সিদ্ধ ভাত ভালো লাগে। লাগে ভালো লাগে না, ছোট থেকে সবাই ফার্স্টে আলু সিদ্ধ ভাত নিয়েই তো ছোট থেকে খায়। আলু সিদ্ধ ভাতই খাইছে। তোর ফোনটা ফেলাই দিলাম। তোর 65,000 টাকা আমার ফোন ফেলাই দিলাম। ফেলাই দিতাম পুরোপুরি। চল চল না, তুই যা। বল না কি বানাবো? মটন বানাবো, মটন। মটন মিট খাওয়া দাওয়া আর কি খাবে? তুই মটন বানাবো রে। মটন বানাবো। মটন আনবো সত্যি। আর জানো বন্ধুরা, আজকে আমি পর্দা অর্ডার করছিলাম। পর্দা আসছে। পর্দার বলছিস? তো পর্দার 2 পিস। পর্দার বললো, পর্দার, পর্দা না, পর্দার। যেটা 2 পিস আসার কথা, 1 পিস আসছে আর এত লম্বা। তো ওইটা আমি এখন রিটার্ন করে দেবো। এক্সচেঞ্জের কোনো অপশন ছিল না, রিটার্ন করে দেবো। রিটার্ন করে অন্য পর্দা নিব। আজকে অনেকগুলো শো পিস অর্ডার করবো, সুন্দর সুন্দর। তো যাই চা বানাই নিয়ে আসি। হ্যাঁ, তো এই দেখো চা বানিয়ে নিলাম। দিদিদেরকে দিয়ে আসলাম। তো দেখো বিস্কুটগুলো ভাঙা ভাঙা, টপ বিস্কুটগুলো এরকম ভেঙে যায়। তো চলো ওকে দিয়ে দিই। কোনটা? বেটিরটা? হ্যাঁ, খাই বল চাটা টেস্টি হয়েছে কিনা। বললি টেস্টি করে বানাইতে। হয়নি বেকার খেতে হচ্ছে, তা খাচ্ছি। খাইস না, দে 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 দে। জানি যা তোর চা তোকে খাই। দে। বাট খাবো না। তোমাদের দাদা ভাইরা নাকি মাংস আনবে, তো মাংস আনতে গেছে। এদিকে আলু কেটে রাখলাম, পেঁয়াজ আদা রসুন ছিলে রাখছি। এই যে ভাত হয়ে গেছে। প্লেট নিতে হবে না, চল ওই ঘরে চল চল চল। ব্যাং আসবে নালে। তো এই যে ওরা মাংস নিয়ে আসলো, আর এই যে মাংসর পা নিয়ে আসছে মাটনের। এটা বলে ঠ্যাং স্যুপ খাবে। আর মাংসটা এখানে মাইকের মধ্যে আমি বসাই দিছি। আমার শ্বশুর শাশুড়ি মা আসলো, গ্রামের বাড়ি গেছিলো, দুধ নিয়ে আসে। এই দুধটা এখন জাল দিচ্ছি। আর এই যে স্যুপের প্রস্তুতি চলতেছে। আজকে আমরা স্যুপও খাবো আর মাংস। ভাত খাচ্ছি। ওরে বাবারে কি খুশি, উড়ে উড়ে বাবারে, ওরে বাবারে কি খুশি। দেখো দেখো আমাদের পাগলিটা কি খুশি হয়ে গেছে। আর ওর মা ভাত খাওয়া দিচ্ছে, ডাল ভাত আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে। খাও ভাত খাও, ভাত খাও। উঠো 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 ভাত খাও। আয় চকলেট খাবি? চকলেট। এই যে আমরা স্যুপ খাচ্ছি। স্যুপ হয়ে গেছে। টেস্টি বাংলা ঝাল হয়েছে না পুরা? তো এই দেখো মাটন রান্না তো হয়ে গেছে। তো এটা দিয়ে এখন ভাত খাচ্ছি। এই সবাই খাচ্ছে। সবার খাওয়া প্রায় শেষ। খাওয়া দাওয়া সবার শেষ। আমার মেয়েটা দুষ্টামি করতেছে। তো বন্ধুরা, ভিডিওটা এখন পর্যন্ত এই। কালকে আবার সকালে দেখা হচ্ছে। তো আমার বর আমার ভিডিওটাই দেখতেছে। তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আমাকে একটু সাপোর্ট দাও। এত বছর থেকে ঘাটাঘাটি করতেছি। এর আগে চ্যানেলটা তো ডুবে গেল, সেটা তো কিছু করতে পারলাম না। এই চ্যানেলটাতে ভাবলাম একটু দাঁড়াবো। তো তোমরা আমাকে সাপোর্টই দেখাচ্ছে না। কি মা বলো তো একটু, আমার মার ভিডিও দেখো তোমরা, বলো আমার
আমার ভিডিও দেখো। তো বন্ধুরা এখন ঘুমাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো সকাল হয়ে গেছে আর আমি আমার বাসি কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো সকালে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর ভাবলাম কি রান্না করব। ফ্রিজ খুলে দেখি ভেন্ডিটা অনেক দিন থেকে পড়ে আছে, শুকিয়ে যাবে না হলে। তো ভেন্ডিটাই বের করলাম, আর কালকে বাবা পাট শাক নিয়ে এসেছে, সেটাই ভাজা করব। তো দেখো সকালবেলা রান্না করতে এসে আমার প্রচণ্ড মাথাটা ঘুরতেছে, গিয়ে একটু বসেছিলাম, তারপরে আবার চলে আসলাম। দেখো বউ মানুষকে তো শুয়ে বসে থাকলে হবে না, সকালে হাজব্যান্ড টিফিন নিয়ে কাজে যাবে, বাচ্চাকে সামলানো, সারাদিনের সমস্ত কাজ আমাদের তো করতেই লাগবে। সেই কারণে দেখো আমি না শুয়ে থেকে আবার একটু পরে 5 মিনিট বসে থেকে চলে আসলাম আবার নিজের কাজ করতে। শরীরটা জানি না সকালবেলা খুবই ম্যাচ করতেছিল, ভালো লাগতেছিল না। রাত্রেবেলা দেরি করে ঘুমিয়েছি, সকালে তাড়াতাড়ি উঠেছি, সেই কারণে মনে হয়। তারপর দেখো যে ফ্রিজ থেকে পাট শাকগুলো বের করে নিলাম, অনেকখানি পাট শাক, এটা অর্ধেকটা করবো, তাই জন্য পাট শাকগুলো এখন বেছে নিচ্ছি। তো তোমরা কে কে পাট শাক খেতে পছন্দ করো কমেন্টে জানাবা। আমার কিন্তু অতটাও ভালো লাগে, যেটা তেতোটা ওটা তো একদমই ভালো লাগে না, আর এটা তেতো হয় না, হালকা মিষ্টি মিষ্টি টাইপের হয়। এটা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে ভাজলে বেশ ভালোই লাগে খেতে, তাই জন্য দেখো। আর কালকে অনেক রাত হয়ে গেছে রান্নাবাড়ি করতে, রাত্রে মাটন আনা হয়েছিল, তোমরা তো দেখলে। স্যুপ টুপ খেয়ে আমাদের খাওয়া দাওয়া করতে 11টা বেজে গেছে, শুতে শুতে 12টা, তাই জন্য রাত্রে কাটাকুটাটা করে রাখতে পারি নাই, তাই জন্য সকালে করতে একটু আমার লেটই হয়ে যাচ্ছিলো। রাত্রে যদি কাটাকুটা করে রাখি তো আমার অনেকটাই কাজটা এগিয়ে থাকে। তো এতে দেখো ভাতও প্রায় হয়ে গেছে, আর আমার এই যে কি বলে ভেন্ডি আলু কষানোটাও হয়ে যাচ্ছে, এখন জল দিয়ে নামিয়ে নেব। আর 2টো ডিম সিদ্ধ করেছি, আমার মেয়েকে একটা ভাত দিয়ে খাবো আর একটা আমি খাবো, কারণ কি মাথাটা পুরো ঘুরতেছিল, সেই কারণে। দেখো আমার ঝোলও দিয়ে দিলাম, এখন ফুটে এলেই হয়ে যাবে, তারপর ভাজাটা করে নেব। এখন বাপ বেটি ঘুম থেকে উঠে গেছে, উঠেই ফোন দেখা শুরু, এখনই কান্না করতেছিল। হাই কান্দুরি। এখন আমার মেয়েকে ব্রাশ করাবো, আর ব্রাশটা নিয়ে বসে আছে। চল আগে মুখটা ধুয়ে নিতে লাগবে, তারপর ব্রাশ করতে লাগবে। এই ব্রাশ করবে না আমাদের মেয়ে, খুব বদমাশ জিদ্দি, কিন্তু ভালো আছে। রাশ্মিকা খুব ভালো, গুড, ভালো গুড। ধরে বাঁধে নিয়ে যেতে লাগে ব্রাশ করতে। ব্রাশ করতে আসছে মিস্টার রাশ্মিকা। দেখো ব্রাশ করে আবার, কি মজা, ব্রাশ করায় দেয়। কোলগেট ছাড়া ব্রাশ এই করো এই করো, আর থু করে আবার। থু করছো? থু করতে পারো তুমি? থু করো থু করো থু করো থু করো দাঁড়াও, থু করো। থু করে না, থু করে আরো। ওরে বাবা রে, চুকচুকি, এটা চুকচুকি, পুকপুকি। মুকুল করাবি না, খালি ব্রাশ করে দিলি? করবে না, নে 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 মুকুল কর, ফেলা 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 ফেলা। ওরে বাপ রে, ফেলা 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 ফেলা। হয়েছে হয়েছে হয়েছে। লাগে। এই যে কালকে তো বাবা দুধ নিয়ে আসছিল, সেটা তো খাওয়া হয়নি, কারণ কি রাত্রে মাংস ভাত খাইছি, সেই কারণে যে সকালবেলা দুধ বিস্কুট নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। বেটু কি খাচ্ছ? দুধ বিস্কুট খাচ্ছ? তো ওর জন্য নিউট্রি চয়েস বিস্কুট আনা হয়েছে, ওটাই ও খাচ্ছে, আর আমরা গুড ডে খাবো। খাও। তো এইদিকে ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে, তো ওর বাবার খেতে দেরি হয়ে যাবে, সেই কারণে আমিও ওর বাবাকে দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছি। আমার এটা দেখতে ভীষণ ভালো লাগতেছে, কারণ কি ওর বাবা ম্যায় ম্যায় করে কান্না করছে, তারপর ওর বেটি খাচ্ছে, আর এদিকে আমি ওকে খাইয়ে দিচ্ছি। এখন আমি খাওয়া দাওয়া করে যাবো স্নান করতে, তাই জন্য ভাবলাম আমি ওদের সাথে খেয়ে নিই। এমনিতে তো সকাল থেকে মাথাটা ঘুরতেছে, এখন যদি না খাই নাহলে আবার উল্টে পড়ে থাকবো বাথরুমে। তাই ওর বাবা বললো যে তুইও খায় না আমাদের সাথে একবারে, তারপরে কোথায় যাবি যা। তো ওর বাবাদেরও দেরি হয়ে যাচ্ছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। কি করে বল? ঠিক আছে ওষুধ খাই, তাড়াতাড়ি খা, বাবা কানবে কিন্তু। ওষুধ খাওয়ার জন্য দুধ বিস্কুট খাই দেয় চলে গেছি আমি স্নান করতে। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাঘর মোছা, গ্যাস পরিষ্কার করা সবটাই হয়ে গেছে। এখন মেয়েকে স্নান করাবো। দেখো বেটু
তো ওর দাদাও এখন স্নান করবে, তো মেয়েকে আগে স্নান করিয়ে আনি, তারপর ভাবছি স্কুলে নিয়ে যাব। এই যে আমরা স্কুলে যাচ্ছি, ধরো এই যে স্কুলে যাচ্ছি বাচ্চা কাচ্চাকে নিয়ে। এই যে টিফিন কারি আর বই, তুই লাগাইতে তাহলে। এই দেখো ওর দাদা জুতা পরাইতে দিবে না, ওর বড় মাকে জুতা পরাইতে দিবে না। তো চলো আমরা স্কুলে যাই, স্কুলে যাই তারপর আবার দেখা হবে। থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ বলো। তো স্নান ধান সবার কমপ্লিট, এখন স্কুল যাবে, স্কুল থেকে বই পড়ে আসে ভাত খায় ঘুমাবে। এ বল, এ বল। এই যে স্কুল চলে আসছি আমরা, আর দেখো বই পড়তেছে না, লিখবে। আজকে স্কুলে বেশি ছাত্র নাই, আমরাই 3 জনই। এই যে সবাই সবার টিফিন বাটি দিয়ে চলে গেছে। এই দেখো পড়তে বলে আসছে আর লাফায় বেড়াচ্ছে, লাফায় বেড়াচ্ছে দুজনই। এই দেখো আবার এখন হাইট মাপতে চলে গেছে। 1 2 3 আগে আগে বলুন। এই যে ভাত সয়াবিন দেওয়া হচ্ছে, গরম বেটু। হ্যাঁ কালকে খিচুড়ি খাইছি, আজকে সয়াবিন। তো স্কুল থেকে এসে আমার মেয়েকে খাইতে বসিয়ে দিয়েছি। তো স্কুলের ভাতগুলো তো ও খেতে পারে না, একটু কম সিদ্ধ হয়, সেই কারণে বাড়িতে যে সিদ্ধ ভাতটা করেছি ওদের জন্য ডাল চাল আলু দিয়ে, তো সেটাই সিদ্ধ ভাতটা নিয়েছি। ডিম নিয়েছি অর্ধেকটা, আর স্কুলের থেকে দেওয়া সয়াবিনের তরকারি নিয়েছি। তো ওকে খাওয়াতে যে আমার এত বিরক্ত লাগে আর বলার মতো না, একবার নিবে আরও নিতেই চায় না। দেখো ফোন দেখবে, এদিক ওদিক তাকাবে, আর ফোন ছাড়া তো খেতেই চায় না। তো বন্ধুরা আমি ওকে খাওয়াতে থাকি। তো ব্লগটা আজকে এই পর্যন্তই রাখলাম, বেশি বড় করব না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সাথে। এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।